বিজনেসের মাধ্যমে আপনি জান্নাত খোঁজেন না, সমস্যাটা কি রে ভাই? কেবল আপনার মসজিদের ইমাম হয়ে জান্নাত খোঁজা লাগে? কেবল আপনার ওয়াইজ হয়ে, কেবলমাত্র ইসলামের বক্তা হয়ে, কেবল আলেম হয়ে জান্নাত খোঁজা লাগে? আপনাকে জান্নাত খোঁজা তো বিজনেস। আপনি বলেন যে আমরা বিজনেসের মাধ্যমে জান্নাতে যেতে চাই, দিস ইজ মাই জান্নাতি প্রজেক্ট, এটা বলেন, মন থেকে বলেন এটা আমার জান্নাতি প্রজেক্ট। আমি তো ব্যবসার পক্ষের লোক, আপনারা জানেন। আমি যদিও ব্যবসা করি না, কিন্তু আমি ছোট্ট একটা ব্যবসা করি বটে, এডুকেশনাল ব্যবসা। কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা যারা ব্যবসা, আমি ব্যবসায়ীদেরকে প্রচন্ড ভালোবাসি। কারণ কি জানেন? কারণ এই যে পণ্য আমাদের সামনে আছে, এগুলো ব্যবসায়ীদের কারণে এসছে। এই যে আমি জামা যেগুলো গায়ে দিছি, এটা সব ব্যবসায়ীদের কারণে। আদরে যে পণ্য আমি পাইতাম, আমার জুতা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত পুরোটাই ব্যবসায়ীদের কাছে। এখন আই লাভ দেম ভেরি মাচ। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ব্যবসায়ীদের প্রচন্ড কি প্রয়োজন আছে। আর এই ব্যবসায়ীরা যদি মুসলিম ব্যবসায়ী, আচ্ছা দেখেন, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে অমুসলিম ব্যবসায়ীরা, অথচ গোটা পৃথিবীর মালিক হচ্ছে মুসলমানরা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি তাওরাত এবং ইনজিল সহ গোটা সকল আসমানি কিতাবে, গোটা পৃথিবীর মালিক হবে মুসলমানরা। আমি লিখে দিয়েছি, আল্লাহ বলছেন। তাহলে আপনি কেন মালিক হলেন? এটা কার ব্যর্থতা? এটাকে আল্লাহর ব্যর্থতা। তাহলে বলছেন দেবেন আপনাকে, তাহলে আপনি উদ্যোগ নেন না, আপনি সঠিক পথে চলেন নাই। আপনি এই জাতীয় নতুন স্টার্ট আপের কথা বলছি, আপনি স্টার্ট আপ নেন নাই, আপনি নতুন চিন্তা করেন নাই। নতুন সবকিছু করতে আমরা ভয় পাই। কেন আপনি ভয় পাবেন? আজকে গোটা পৃথিবী জুড়ে যদি অ্যামাজন যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আলিবাবা যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে চিন্তা করেছে? অ্যাপল যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আইবিএম যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাহলে কে এটা আগে চিন্তা করেছিল? ইন্টারনেট, এখন গুগল, এখন এআই, চ্যাট জিপিটি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে আগে চিন্তা করেছে? ওরা আগে চিন্তা করেছে, এই কারণে ওরা নিয়ন্ত্রণ করে। আপনি কেন আগে চিন্তা করলেন না? আপনার চিন্তাটা কোথায় গিয়ে ঠেকছে? আপনি কেবল ফেসবুক নিয়ে আসেন, ফেসবুক তো ওরাই বানাইছে, ওরাই তো বানিয়েছে। আপনি কেন এরকম প্ল্যাটফর্ম তৈরি করলেন না? তার মানে এটা নিয়ে চিন্তাই নেই, আমাদের মাথায় নেই এটা, যে আমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাই। এই মানসিকতা তৈরি করতে হবে। এই মানসিকতা তৈরি করলে আপনি এগিয়ে যাবেনই, কারণ আপনার রব বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় আর কথা কি? আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। মানে আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা, যে তুমি যদি চেষ্টা করো আমি তোমাকে সফলতা দেবই দেব। অর্থাৎ আপনাকে চেষ্টা করলে সফল হবে, আল্লাহই বলে দিয়েছেন। আপনি কেন চেষ্টা করবেন না? আপনি মনে করছেন যে আপনি যে ফেসবুকে সময় দিচ্ছেন, আপনি হয় ইউ আর ইদার পারচেজ এন্ড ইউ আর কনজিউমার অর ইউর প্রোডাক্ট ইটসেলফ। আপনি হয় প্রোডাক্ট কিনতেছেন অথবা আপনি নিজেই প্রোডাক্ট হয়ে যাচ্ছেন। কিভাবে জানেন? আপনি যখন কারো ফেসবুকে যখন লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, যখন আপনি কোনো রিলস দেখছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, তখন কি আপনি আপনার নিজের বিক্রি করে দেন নাই? দিচ্ছেন কিনা? আপনার বুঝেন নাই বিক্রি করছেন কিনা? কেউ না কেউ আপনাকে কিনছে, মানে আপনাকে কেউ না কেউ বিক্রি করে দিচ্ছে। কারণ আপনি যখন দেখছেন তখন এটা দিয়ে কেউ টাকা ইনকাম করছে। এটা আপনি যার ভিডিও দেখছেন সে টাকা ইনকাম না করলে ইউটিউব নিজে টাকা ইনকাম করছে। কারণ ইউটিউব এটা দেখায়, দেখো আমার এখানে সকল মানুষ এখন ইউটিউবে চলে এসে এখন টেলিভিশন দেখান, অতএব তোমরা আমার এখানে বিজ্ঞাপন দেয়। এখন মানুষ টেলিভিশনে বিজ্ঞাপন দেন, ইউটিউবে বিজ্ঞাপন দেয়। এখন এই কারণে ইউটিউব আপনাদেরকে পেও করে। আপনি যখন ইউটিউবের চ্যানেল থাকে আপনার পে করে, ও টাকা ইনকাম করে করতে, ও তো কোম্পানির কাছ থেকে টাকা নেয়। তার মানে ইউ আর অলরেডি সোল্ড আউট। আপনি কেন সোল্ড আউট হচ্ছেন? আপনি কেন নিজে সেলার হচ্ছেন? আপনি কেন বিক্রেতা হচ্ছেন? আপনি কেন এত ক্রেতা হন? আপনি কেন এত কনজিউমার? অবসেসিভ কনজিউমারিজম। কেবল আমি বাজারে যাই কেনার জন্য। কারণ আপনি বাজারে কিছু বিক্রি করার জন্য যেতে পারেন না, আপনি বাজারে পণ্য বিক্রি করতে পারেন না। আপনি এত বেশি ক্রেতা হলেন কেন? মুসলমানরা তো ক্রেতা জাতি না, মুসলমানরা তো বিক্রেতা জাতি। মুসলমানরা তো বিক্রেতা জাতি। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ক্রেতা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুসলমানদের কাছ থেকে কিনে নিয়েছেন। মুসলমানরা বিক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা।